বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ এবং মিয়ানমার। এই দুই দেশ ভৌগোলিকভাবে খুব কাছাকাছি, কিন্তু ইতিহাস, রাজনীতি এবং সামরিক শক্তির দিক থেকে তাদের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। একদিকে দ্রুত উন্নয়নশীল দেশ বাংলাদেশ, অন্যদিকে দীর্ঘ সময় ধরে সামরিক শাসনের ইতিহাস থাকা মিয়ানমার। তাই অনেকের মনে প্রশ্ন আসে, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলনা করব সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাজেট, প্রযুক্তি ও আধুনিক অস্ত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন বাংলাদেশ বনাম মিয়ানমার আসলে শক্তিশালী কে। প্রথমে আমরা দুই দেশের সাধারণ কিছু তথ্য দেখে নিই। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ দেশ। এই দেশের জনসংখ্যা প্রায় 17 কোটি মানুষ। অন্যদিকে মিয়ানমারের জনসংখ্যা প্রায় 5,40,00,000। ভূখণ্ডের দিক থেকে মিয়ানমার অনেক বড়। মিয়ানমারের আয়তন প্রায় 676,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশের আয়তন প্রায় 1,47,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনের দিক থেকে মিয়ানমার বাংলাদেশের তুলনায় প্রায় 4 গুণ বড়। তবে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে বাংলাদেশ গত কয়েক বছরে দ্রুত এগিয়ে গেছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি। এখন আমরা দেখব দুই দেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা। বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সদস্য রয়েছে প্রায় 2,20,000-এর বেশি। এর সাথে রয়েছে রিজার্ভ এবং প্যারামিলিটারি বাহিনী। অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনীতে সক্রিয় সদস্য প্রায় 4 লাখেরও বেশি। সংখ্যার দিক থেকে মিয়ানমার সেনাবাহিনী বড়, তবে শুধু সংখ্যা দিয়ে সামরিক শক্তি বিচার করা যায় না, কারণ আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি এবং কৌশল একটি সেনাবাহিনীর শক্তি নির্ধারণে বড় ভূমিকা রাখে। বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে অনেক প্রশংসিত, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় সৈন্য সরবরাহকারী দেশ। বাংলাদেশি সেনারা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। এই অভিজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনীকে আরও দক্ষ করে তুলেছে। এখন আমরা ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান সম্পর্কে জানব। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে প্রায় 320টির বেশি ট্যাঙ্ক। এগুলোর মধ্যে রয়েছে TYPE-59, TYPE-69, VT-5 লাইট ট্যাঙ্ক। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর কাছে রয়েছে প্রায় 600টির বেশি ট্যাঙ্ক। তাদের ট্যাঙ্কের মধ্যে রয়েছে T-72, TYPE-59, TYPE-69। সংখ্যার দিক থেকে মিয়ানমার এগিয়ে থাকলেও বাংলাদেশ ধীরে ধীরে আধুনিক ট্যাঙ্ক যুক্ত করছে। এখন আমরা দেখব বিমান বাহিনীর শক্তি। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে প্রায় 160টির বেশি বিমান। এর মধ্যে রয়েছে ফাইটার জেট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ট্রেনিং এয়ারক্রাফট, হেলিকপ্টার। বাংলাদেশের প্রধান যুদ্ধবিমান হল চেংদু F-7 YAK-130 ট্রেনিং জেট। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 240টির বেশি বিমান। মিয়ানমার ব্যবহার করে MiG-29 JF-17 ফাইটার জেট YAK-130। সংখ্যার দিক থেকে মিয়ানমার বিমান বাহিনী কিছুটা বড়, তবে বাংলাদেশ বর্তমানে নতুন আধুনিক বিমান কেনার পরিকল্পনা করছে। এবার আমরা নৌবাহিনীর শক্তি তুলনা করব। বাংলাদেশ নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে অনেক উন্নতি করেছে। বাংলাদেশের নৌবাহিনীর কাছে রয়েছে 2টি সাবমেরিন, কয়েকটি ফ্রিগেট, করভেট, প্যাট্রোল ভেসেল। সাবমেরিন থাকার কারণে বাংলাদেশের নৌবাহিনী কৌশলগতভাবে শক্তিশালী। অন্যদিকে মিয়ানমারের নৌবাহিনীও দ্রুত উন্নতি করছে। তাদের কাছে রয়েছে বহু যুদ্ধজাহাজ, মিসাইল সজ্জিত নৌযান, আধুনিক প্যাট্রোল ভেসেল। তবে সাবমেরিন ব্যবহারে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছে। এখন আমরা দুই দেশের সামরিক বাজেট দেখব। বাংলাদেশ প্রতি বছর প্রায় $4 থেকে $5 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাজেট প্রায় $2 থেকে $3 বিলিয়ন। অর্থাৎ বাজেটের দিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে। এই বাজেট ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে। সব দিক মিলিয়ে যদি দেখা যায়, মিয়ানমারের রয়েছে বড় সেনাবাহিনী এবং বেশি ট্যাঙ্ক ও বিমান। অন্যদিকে বাংলাদেশের রয়েছে উন্নত প্রশিক্ষণ, আন্তর্জাতিক অভিজ্ঞতা, আধুনিকায়ন পরিকল্পনা। বিশেষ করে বাংলাদেশের ফোর্সেস গোল 2030 পরিকল্পনা সেনাবাহিনীকে আরও আধুনিক করে তুলছে। এই পরিকল্পনার মাধ্যমে নতুন যুদ্ধ বিমান, জাহাজ এবং প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। বন্ধুরা,
আজ আমরা বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তির তুলনা দেখলাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে, যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য ভালো কিছু নয়। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে মানুষের কষ্ট। আমরা চাই বাংলাদেশ এবং মিয়ানমার শান্তি এবং উন্নয়নের পথে এগিয়ে যাক, কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল মানবতা, শান্তি এবং সহযোগিতা। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।